আজ থেকে প্রায় 4500 বছর আগে এক উন্নত সভ্যতা এই ভারতীয় উপমহাদেশে বিকাশ লাভ করেছিল, যার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল এই মহেঞ্জোদারো। কালের গর্ভে চাপা পড়া এই শহর আজও তার স্থাপত্য, নগর পরিকল্পনা এবং জীবনযাত্রার উন্নত মানের জন্য বিশ্বকে অবাক করে। আমাদের আজকের এই ভিডিওতে আমরা মহেঞ্জোদারোর উত্থান, পতন এবং এর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারের প্রতিটি দিক বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ইতিহাসের এই রোমাঞ্চকর সফরে আমাদের সঙ্গে থাকুন। মহেঞ্জোদারো, যার সিন্ধি ভাষায় অর্থ হলো মৃতদের স্তূপ, শহরটি বর্তমানে পাকিস্তান রাষ্ট্রের সিন্ধু প্রদেশের লারকানা জেলায় অবস্থিত। এই প্রাচীন শহরটির আবিষ্কারের ইতিহাসও বেশ চমকপ্রদ। 1922 সালে ভারতীয় প্রত্নতাত্ত্বিক রাখালদাস বন্দ্যোপাধ্যায় এই স্থানটি প্রথম আবিষ্কার করেন। এর আগে এই অঞ্চলটি স্থানীয়দের কাছে একটি সাধারণ টিলা হিসেবে পরিচিত ছিল। রাখালদাস বন্দ্যোপাধ্যায় যখন এখানে বৌদ্ধ স্তূপের খনন কার্য চালাচ্ছিলেন, তখনই এই প্রাচীন সভ্যতার নিদর্শন খুঁজে পান। এরপর স্যার জর্জ মার্শালের নেতৃত্বে প্রত্নতাত্ত্বিক দল ব্যাপক খনন কার্য শুরু করে এবং ধীরে ধীরে বিশ্বের সামনে উন্মোচিত হয় এক সুপরিকল্পিত ও উন্নত নগরীর ধ্বংসাবশেষ। এই আবিষ্কার ভারতীয় উপমহাদেশের ইতিহাসকে এক নতুন দিগন্তে উন্মোচিত করে। মহেঞ্জোদারোর সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর উন্নত নগর পরিকল্পনা। শহরটি একটি গ্রিড পদ্ধতিতে তৈরি করা হয়েছিল, অর্থাৎ রাস্তাঘাটগুলি একে অপরের সাথে সমান্তরালভাবে লম্বালম্বিভাবে ছেদ করত। এর ফলে পুরো শহরটি ছোট ছোট ব্লকে বিভক্ত ছিল। রাস্তাগুলি ছিল বেশ প্রশস্ত এবং সোজা। রাস্তার পাশে ছিল পাকা নর্দমা, যা শহরের জল নিষ্কাশন ব্যবস্থাকে উন্নত করে তুলেছিল। প্রতিটি বাড়িতে সম্ভবত স্নানাগার ও কূপের ব্যবস্থা ছিল এবং নোংরা জল নর্দমার মাধ্যমে শহরের বাইরে চলে যেত। মহেঞ্জোদারো স্থাপত্যের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল বৃহৎ স্নানাগার। এটি একটি বিশাল আকারের জলাধার, যার চারিদিকে সিঁড়ি এবং বিশ্রাম কক্ষ ছিল। মনে করা হয় এটি ধর্মীয় বা সামাজিক কোনো বিশেষ অনুষ্ঠানে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছিল। এছাড়াও এখানে একটি বিশাল শস্যাগার আবিষ্কৃত হয়েছে, যা সম্ভবত শহরের খাদ্যশস্য সংরক্ষণের জন্য ব্যবহার করা হতো। শহরের বাড়িগুলি পোড়া ইট দিয়ে তৈরি করা হয়েছিল এবং বেশিরভাগ বাড়িই ছিল 2 বা ততোধিক তলা বিশিষ্ট। এই সুপরিকল্পিত নগর কাঠামো প্রমাণ করে যে মহেঞ্জোদারোর মানুষজন উন্নত প্রকৌশলিক ও নগর পরিকল্পনার সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখত। তো চলুন এবারে মহেঞ্জোদারোর মানুষদের জীবনযাত্রা সম্পর্কে জানা যাক। মহেঞ্জোদারোর সামাজিক জীবন কেমন ছিল তা আমরা মূলত প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং খননকালে পাওয়া বিভিন্ন বস্তু থেকে অনুমান করতে পারি। পোশাকের ক্ষেত্রে মনে করা হয় তারা মূলত সুতির কাপড় ব্যবহার করত। খননকালে পাওয়া কিছু তামা ও ব্রোঞ্জের তৈরি সরঞ্জাম সম্ভবত কাপড় বোনার কাজে ব্যবহার করা হতো বলে মনে করা হয়। অলঙ্কারের প্রতি তাদের বিশেষ আকর্ষণ ছিল। সোনা, রূপা, তামা এবং বিভিন্ন মূল্যবান পাথরের তৈরি অলঙ্কার যেমন বালা, কানের দুল ইত্যাদি পাওয়া গিয়েছে। মহিলারা সম্ভবত চুড়ি, আংটি এবং অন্যান্য অলঙ্কারও ব্যবহার করতেন। অর্থনীতির মূল ভিত্তি ছিল কৃষি। সিন্ধু নদের উর্বর জমি কৃষিকাজের জন্য অত্যন্ত উপযোগী ছিল। গম, ধান এবং তুলা ছিল তাদের প্রধান ফসল। পশুপালনেরও প্রচলন ছিল এবং তারা গরু, ছাগল, ভেড়া ইত্যাদি পালন করত। বাণিজ্যের ক্ষেত্রেও মহেঞ্জোদারো বেশ উন্নত ছিল। মেসোপটেমিয়া এবং অন্যান্য দূরবর্তী অঞ্চলের সাথে তাদের বাণিজ্যিক সম্পর্ক ছিল বলে প্রমাণ পাওয়া গিয়েছে। খননকালে মেসোপটেমিয়ার সিলমোহর এবং অন্যান্য বস্তু আবিষ্কৃত হয়েছে, যা এই বাণিজ্যিক যোগাযোগের ইঙ্গিত দেয়। শিল্পকলার ক্ষেত্রেও মহেঞ্জোদারোর মানুষ তাদের দক্ষতার পরিচয় দিয়েছে। পোড়ামাটির তৈরি বিভিন্ন মূর্তি, খেলনা এবং শিলমোহর পাওয়া গেছে, যা তাদের শৈল্পিক চিন্তাভাবনার পরিচয় বহন করে। নৃত্যরত বালিকার মূর্তি মহেঞ্জোদারোর শিল্পকলার এক অসাধারণ নিদর্শন। মহেঞ্জোদারোর মানুষজন প্রযুক্তি ও বিজ্ঞানের ক্ষেত্রেও যথেষ্ট অগ্রসর ছিল। তারা পরিমাপের জন্য একটি নির্দিষ্ট একক ব্যবহার করত। খননকালে পাওয়া বিভিন্ন বাটখারা থেকে প্রমাণ মেলে এই বাটখারাগুলি একটি নির্দিষ্ট অনুপাতে তৈরি করা হয়েছিল, যা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সঠিক হিসেব রাখতে সাহায্য করত। তাদের তৈরি শিলমোহরগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলির উপর বিভিন্ন প্রতীক ও চিত্র খোদাই করা থাকত, যা সম্ভবত বাণিজ্যিক লেনদেন ও ব্যক্তিগত মালিকানার প্রতীক হিসেবে ব্যবহৃত হতো। জল ব্যবস্থাপনার ক্ষেত্রেও তাদের দক্ষতা ছিল অসাধারণ। প্রতিটি বাড়িতে কূপ এবং পয়ঃ নিষ্কাশনের জন্য উন্নত নর্দমার ব্যবস্থা ছিল। বৃহৎ স্নানাগারটি তাদের উন্নত জল প্রকৌশলের একটি উদাহরণ। তাদের ব্যবহৃত ইটগুলিও একটি নির্দিষ্ট অনুপাতে তৈরি করা হতো, যা নির্মাণ কাজের স্থায়িত্ব বৃদ্ধি করত। এই প্রযুক্তিগত উন্নতিগুলি মহেঞ্জোদারোকে সেই সময়ের অন্যান্য সভ্যতার থেকে আলাদা করে তুলেছিল। মহেঞ্জোদারো থেকে অসংখ্য শিলমোহর এবং অন্যান্য বস্তুতে কিছু বিশেষ ধরনের লিপি খোদাই করা দেখা যায়। এই লিপিগুলি সিন্ধু লিপি নামে পরিচিত। দুর্ভাগ্যবশত আজও এই লিপির পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। অনেক প্রত্নতাত্ত্বিক ও ভাষাবিদ এই লিপির পাঠোদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তবে এখনো পর্যন্ত কোনো সর্বসম্মত সিদ্ধান্তে আসা যায়নি। এই লিপি পাঠোদ্ধার করা গেলে মহেঞ্জোদারোর সমাজ, সংস্কৃতি এবং
এবং ইতিহাস সম্পর্কে আরও অনেক অজানা তথ্য জানা সম্ভব হবে। সিন্ধু লিপিতে ব্যবহৃত প্রতীকগুলি চিত্রলিপি ধরনের বলে মনে করা হয়, যেখানে প্রতিটি প্রতীক কোনো বস্তু, ধারণা বা শব্দকে নির্দেশ করে। লিপির পাঠোদ্ধার না হওয়ার কারণে মহেঞ্জোদারোর অনেক রহস্য আজও আমাদের কাছে অজানা রয়ে গেছে। মহেঞ্জোদারোর মানুষের ধর্মীয় বিশ্বাস সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায় না, কারণ তাদের লিপির পাঠোদ্ধার এখনও সম্ভব হয়নি। তবে খননকালে প্রাপ্ত কিছু মূর্তি ও প্রতীক থেকে তাদের ধর্মীয় ধারণা সম্পর্কে কিছু অনুমান করা যেতে পারে। পোড়া মাটির তৈরি নারী মূর্তিগুলি সম্ভবত মাতৃদেবীর পূজা বা উর্বরতার প্রতীক হিসেবে ব্যবহৃত হতো। এছাড়াও পশুপতির অর্থাৎ শিবের আদি রূপের একটি শিলমোহর পাওয়া গেছে, যেখানে একজন যোগী আসনে উপবিষ্ট এবং তার চারপাশে বিভিন্ন পশু রয়েছে। এটা থেকে মনে করা হয় যে তারা প্রকৃতি ও পশু পাখির পূজা করত। কিছু বৃক্ষের ছবি সম্মিলিত শিলমোহরও পাওয়া গেছে, যা বৃক্ষ পূজার ইঙ্গিত দেয়। তবে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান বা উপাসনার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায় না। প্রায় 3900 বছর আগে এক সমৃদ্ধ সভ্যতা মহেঞ্জোদারোর পতন ঘটে। এর পতনের কারণ নিয়ে প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিকদের মধ্যে আজও অনেক বিতর্ক রয়েছে। তবে কিছু সম্ভাব্য কারণ আলোচনা করা যায়। নদীপথের পরিবর্তন। সিন্ধু নদের গতিপথ পরিবর্তিত হওয়ার কারণে শহরের জল সরবরাহ এবং কৃষিকাজ ব্যাহত হতে পারে। জলবায়ুর পরিবর্তন, যেমন খরা বা বন্যার কারণে কৃষি উৎপাদন কমে যেতে পারে এবং জীবন ধারণ কঠিন হয়ে পড়তে পারে। বহিরাগত আক্রমণ। কিছু ঐতিহাসিক মনে করেন যে বহিরাগত কোনো জাতির আক্রমণের ফলে এই শহরের পতন হয়েছিল, তবে এর সপক্ষে তেমন জোরালো কোনো প্রমাণ পাওয়া যায় না। অতিরিক্ত নগরায়ন এবং প্রাকৃতিক সম্পদের অতিরিক্ত ব্যবহারের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হতে পারে, যা পতনের কারণ হতে পারে। মহামারী। কোনো ভয়াবহ রোগ বা মহামারীর কারণে শহরের জনসংখ্যা কমে যেতে পারে এবং সামাজিক ব্যবস্থা ভেঙে পড়তে পারে। তবে মহেঞ্জোদারোর পতনের সঠিক কারণ আজও রহস্যে আবৃত। বিভিন্ন তথ্য প্রচলিত থাকলেও কোনো একটি নির্দিষ্ট কারণকে চূড়ান্তভাবে মেনে নেওয়া যায় না। মহেঞ্জোদারো শুধু ভারতে নয়, বিশ্ব সভ্যতার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে। এর সুপরিকল্পিত নগর কাঠামো, উন্নত প্রযুক্তি এবং শিল্পকলা সেই সময়ের মানুষের জ্ঞান, দক্ষতার পরিচয় বহন করে। এই প্রত্নতাত্ত্বিক স্থানটি আজও গবেষক ও ঐতিহাসিকবিদদের কাছে এক অমূল্য সম্পদ। এখান থেকে প্রাপ্ত নিদর্শনগুলি সিন্ধু সভ্যতা সম্পর্কে আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করে। তবে দুঃখের বিষয় হলো জলবায়ুর পরিবর্তন এবং সংরক্ষণের অভাবের কারণে এই ঐতিহাসিক স্থানটি আজ ধ্বংসের মুখে। লবণাক্ততা এবং অন্যান্য প্রাকৃতিক কারণে এখানকার স্থাপত্যগুলি ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হচ্ছে। আমাদের সকলের উচিত এই ঐতিহাসিক স্থানগুলির গুরুত্ব বোঝা এবং এর সংরক্ষণ করা। মহেঞ্জোদারো সত্যি এক বিস্ময়কর সভ্যতা। কালের স্রোতে হারিয়ে গেলেও এর স্থাপত্য, নগর পরিকল্পনা এবং জীবনযাত্রার উন্নত মান আজও আমাদের স্তম্ভিত করে। এই প্রাচীন শহর আমাদের শিখিয়ে দেয় যে মানব সভ্যতা যুগে যুগে উন্নত হয়েছে এবং পরিবেশ ও প্রকৃতির সাথে সামঞ্জস্য বজায় রাখা কতটা জরুরি। আশা করি আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং মহেঞ্জোদারো সম্পর্কে একটি স্পষ্ট ধারণা দিতে পেরেছি। যদি আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিও ক্লিক করে নেবেন। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।